হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি নাম্বার সিস্টেমের ক্লাস নাম্বার 2। তো পার্ট 1 তোমরা যারা দেখোনি দেখে নেবে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। তো ক্লাস নাম্বার 1 এ আমি 1 থেকে 10 অবধি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করে দিয়েছি। আজকে কোশ্চেন নাম্বার 11 থেকে হচ্ছে। আমরা কোথা থেকে শুরু করেছি? ডক্টর আর এস আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইয়ের সম্পূর্ণ সলিউশন এবার তোমরা পাবে আমার এই চ্যানেলে। তো তোমরা সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো, প্রথমে যে কোশ্চেন অর্থাৎ 11 নাম্বার বলা হয়েছে নিচের কোনটি দ্বারা 4 to the power 61 plus 4 to the power 62 plus 4 to the power 63 plus 4 to the power 64 সম্পূর্ণ রূপে বিভাজ্য। তা এই কোশ্চেন গুলো তোমরা কিভাবে করবে? দেখো ভাই, অনেকে অনেক রকম ভাবে শেখায়, প্রত্যেকের আমাদের ট্রিক্স আলাদা, কনসেপ্ট আলাদা। আমি চেষ্টা করবো একটু ব্যতিক্রম কিছু শেখানোর। দেখো, আমার যেটা কনসেপ্ট আমি বলছি এটা, যে সবার প্রথমে তুমি এখানে দেখো নাম্বার অফ টার্ম কত আছে। নাম্বার অফ টার্ম বলতে এই যে 4 টু দি পাওয়ার হিসেবে কতবার রয়েছে। তো এখানে দেখো তুমি 1 2 3 4, তাহলে 4 বার রয়েছে। দেখো, এই যে 4 বার রয়েছে তাহলে 4 এটা হচ্ছে জোড়, তাই না? ইভেন। কখনো 5 থাকতে পারে তাহলে তখন হবে অড, আবার 6 বার যদি থাকে তাহলে হবে ইভেন, তাহলে অড আর ইভেন হতে পারে। এবার এই অড আর ইভেন দিয়ে কি করবে? দেখো, আমি কিন্তু এই নাম্বারটা অড ইভেন নয়, নাম্বার অফ টার্ম কতবার এইভাবে প্লাস হিসেবে রয়েছে। তো এখানে আমরা দেখলাম 4 বার রয়েছে, তাহলে এটা হচ্ছে কি ইভেন নাম্বার। যদি দেখো এরকম ইভেন নাম্বার থাকে বা ইভেন টাইমস থাকে, তাহলে তুমি পাওয়ার থেকে কি করবে? ইভেন নাম্বার কমন নিতে হবে, অর্থাৎ জোড় সংখ্যা কমন নিতে হবে। কিন্তু এখানে তো পাওয়ারে জোড় সংখ্যা নেই, তাহলে কি করব আমরা? দেখো, ইভেন জোড় সংখ্যা আমরা এখানে এই যে 61 এটাকে কখনো 62 করতে পারবো না, কারণ আমরা তো কমন নেব, তাহলে আমরা একটু এক কম নেব, অর্থাৎ 60 কমন নেব। তাহলে দেখো, যদি এখান থেকে 60 কমন নেই কি হবে? 4 টু দি পাওয়ার 60 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার 2 প্লাস 4 to the power 3, ওকে, প্লাস 4 to the power 4। আচ্ছা, এবার কি করব? দেখো, এই যে আমরা যেটা কমন নিলাম এর কিন্তু আর কোনো ফাংশন নেই। তো তুমি একে লিখতেও পারো, নাও লিখতে পারো। তো চলো আমি একবার লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা আমরা লিখলাম, ওকে। এবার দেখো 4 to the power 1 কত হবে? এটা 4 ই হবে। 4 এর স্কয়ার করলে কত? 16। 4 এর কিউব করলে কত হবে? 64। 4 to the power 4 করলে কত হবে? 256। চলো আমরা এবার যোগ করে দেব। তো এটা যোগ করলে কত হবে? 4 টু দি পাওয়ার 60 যেরকম আছে আমরা লিখে দিলাম, এটা যোগ করলে পাবো তোমার 256 আর হচ্ছে 4, তাহলে 260, তাই তো? 260 আর হচ্ছে 64 70 80, 260 আর তোমার কত বললাম? 260 আর হচ্ছে 80, তাই তো? 64 70 80, তাহলে 120 40 340, তাহলে এই যে 340। তাহলে ওরা কি জানতে চেয়েছে? এই সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য। আমরা দেখব এই সংখ্যাটি, এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে। তুমি দেখেই বলে দিতে পারবে যে দেখো এটা কখনোই 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই না? 3 দ্বারা ভাগের নিয়ম তোমরা জানো, যে সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যেত। তো এখানে দেখে যখন আমি বলতে পারছি আর সময় নষ্ট করব না, দেখো এটা 10 দিয়ে ডিভিজিবল, তাই না? টোটাল আমরা এই সংখ্যাটাকে 10 দিয়ে একমাত্র ভাগ করতে পারছি, বাকি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে। পরবর্তী আরেকটি কোশ্চেন দেখো, নিচের কোনটি সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? আমরা কি করে করব? এখানেও সেই একই কনসেপ্ট, আমরা দেখব নাম্বার অফ টার্ম অর দা ইভেন। তো এখানে দেখো একবার, দুইবার, তিনবার, চারবার, তাহলে নাম্বার অফ টার্ম কি আছে? এখানে জোড় আছে, তাহলে পাওয়ার থেকে আমরা জোড় সংখ্যাই কমন নেব। কিন্তু এখানে তো পাওয়ারে দেখো বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা কি করব? জোড় সংখ্যা করতে গেলে এক কম নেব। তো এখানে আমি কমন নিতে পারি 3 টু দি পাওয়ার 24, ওকে। তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার 1 হবে, আচ্ছা 3 টু দি পাওয়ার 2 হবে, 3 টু দি পাওয়ার 3 হবে, ওকে, 3 টু দি পাওয়ার 4 হবে। চলো এবার আমরা কি করব? দেখো, 3 টু দি পাওয়ার 24 যেমন আছে আমরা লিখে দিলাম, ওকে। 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3, 3 স্কয়ার দ্যাট মিন 9, 3 এর কিউব করলে কত হয়? 27, 3 টু দি পাওয়ার 4 কত হবে? 81। তো আমরা এবার একই প্রসেস আমরা যোগ করে দেব। কত হবে দেখো, আমরা যদি এটা যোগ করি 27 আর 3 হচ্ছে 30, 30 আর হচ্ছে 90, 120।
তাহলে এই সংখ্যাটি কি দিয়ে ভাগ যাবে অপশনের মধ্যে থেকে তুমি একটু দেখো, একমাত্র এই যে 30 দিয়ে কিন্তু ভাগ যাবে, তাই না? 30 দিয়ে তুমি এই সংখ্যাটিকে ভাগ করতে পারছো। এটা দেখার দরকার নেই, ঠিক আছে? আমরা যে সংখ্যাটি পাবো যোগ করে তুমি ডাইরেক্ট দেখবে ওই সংখ্যাকে চারটা অপশনের মধ্যে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। তো সবথেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে এটা। এইভাবে যদি তুমি অঙ্কটা করো দেখবে কোথাও তোমার কোনো ভুল হচ্ছে না। বাট বইতে দেখবে কি আছে, এখান থেকে 3 টু দি পাওয়ার 25 নিচ্ছে, তো এইভাবে করলে অনেকটা তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, যদি এরপরও বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। এরপর দেখো কি রয়েছে, 17 টু দি পাওয়ার 200 কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, অর্থাৎ ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার কিভাবে বের করতে হয়। এবার বিষয়টা হচ্ছে দেখো এই বইতে তো একটাই কোশ্চেন দেওয়া আছে, আর তো কোশ্চেন নেই। এবার এই একটা কোশ্চেন সলভ করে দিলে তোমাদের কিন্তু কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। এর জন্য কিন্তু এর আবার আলাদা করে একটা কনসেপচুয়াল ক্লাসের প্রয়োজন হয়, যাতে তোমরা টোটালি রিমাইন্ডার কিভাবে বের করতে হয় এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, কিছু বিষয় জানতে হবে, তবেই কিন্তু পুরো যে কোনো কোশ্চেন আসলে করতে পারবে। এবার সমস্যাটা কি, যেহেতু বইতে একটা কোশ্চেন আছে, চলো আমরা আগে সেটা করে দিই, যেহেতু বইটা আগে সলভ করবো আমরা বলেছি। ঠিক আছে? যদি তোমাদের প্রবলেম হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি কোনো একটা সময় টাইম করে যদি প্রবলেম হয় তাহলে রিমাইন্ডার বের করার আলাদা একটা ভিডিও আপলোড করে দেবো, কেমন? তো আমি এখানে ভাগ করব কাকে, 17 টু দি পাওয়ার 200 কে যদি আমি ভাগ করি কত দিয়ে ভাগ করব, আমি 18 দিয়ে ভাগ করব। আচ্ছা এই যে 18 দিয়ে যদি তুমি 17 কে প্রথমে ভাগ করো কত হবে, -1, রাইট? -1 এর পাওয়ারটা কি আছে, এই যে 200 লিখে দাও। এবার দেখো এই যে -1 এর পাওয়ার যদি কি জোড় হয় তাহলে কি হবে, এটা +1 হবে। আর যদি -1 এর পাওয়ারটা বিজোড় হয় তাহলে কিন্তু -1 হয়। তো এখানে আর আমার কিন্তু বেশি টেনশন নেই, কারণ -1 এর পাওয়ারটা জোড় আছে। তো আমি এখানে +1 বা 1 লিখে দিতে পারি, আর এই 1 টাই কিন্তু হয়ে যাবে আমার উত্তর। কিন্তু এখানে একটা কথা আছে, ওই যে বললাম রিমাইন্ডার যদি কখনো নেগেটিভ চলে আসে, এখানে দেখো যখনই এটা যদি 200 না হয়ে 199 হতো তাহলে কিন্তু তখন আমরা লিখতে হতো -1। ভাই রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারে না, রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ। তাহলে যদি নেগেটিভ চলে আসে তুমি কি করবে, এটার জন্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। তাহলে রিমাইন্ডার সম্পর্কে যাদের ধারণা নেই তারা কিন্তু কখনোই করতে পারবে না। আমি আবার রিপিট করছি যে আমরা অনেকে ভাবি একটা বই কমপ্লিট করলে হয়তো আমি সব শিখে যাব। না ভাই, আলাদা করে তোমাকে প্রত্যেকটা টাইপ ধরে ধরে বেসিকটা শিখতে হবে আগে। তার পাশাপাশি তুমি এই বইটি সলভ করো, তুমি ম্যাথমেটিক্সে ভালো স্কোর করবেই কিন্তু। হ্যাঁ, তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। এবার দেখো কিছু সিরিজ রয়েছে, আমরা সেই সিরিজ গুলো করবো। দেখো সিরিজ করার কিন্তু কোনো শর্টকাট নেই, এখানে তোমাকে সূত্র মনে রাখতেই হবে, সূত্র বাদ দিয়ে কিন্তু কখনোই অঙ্কগুলো করা সম্ভব নয়। এবার এখানে যে কোশ্চেনটি রয়েছে দেখো, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এইটুকু এই যে প্রথমের এই দুটো টার্ম দেখে না আমার অ্যালজেব্রার কথা মনে আসলো, যে আমি যদি প্রথম 1 টাকে a ভাবি আর 2 টাকে b ভাবি তাহলে কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে, কি আশা করি তোমরা প্রত্যেকে জানো, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র সেটা হলো তোমার a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? a মাইনাস b। এবার এই কোশ্চেন করতে গিয়ে কি আমরা এতটা সময় নেব বা এত কিছু অ্যাপ্লাই করব না, জাস্ট একটু বুঝে নাও, একটা পার্ট দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে এই যে ইকুয়েশন আমরা এইভাবে যদি এই দুটো ক্যালকুলেশন করি, জাস্ট এই দুটো, তাহলে কি হবে, এখানটা আমরা বসিয়ে দেই। আমরা এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, অর্থাৎ 1 প্লাস 2 হবে। আবার এখানে কি লিখবো, 1 মাইনাস 2 লিখবো, রাইট? তো এখানে ক্যালকুলেশন করে তুমি কি পাবে, 2 এর একে 3, কিছু নেই অর্থাৎ গুণ, তাহলে এটা -1, রাইট? তাহলে 3 দিয়ে -1 কে গুণ করলে আমরা -3 পাই। এবার বিষয়টা হচ্ছে এত কিছু করার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো এই যে 1 আর 2 এই দুটোকে যোগ করে দাও, তাহলে কত হবে, 3 হবে। জাস্ট তুমি তার আগে সিম্বলটাকে মাইনাস করে দাও। তাহলে দেখো এটার জন্য আমি ডাইরেক্ট এইভাবে লিখবো এবার, যে -3, ওকে, -3। এই যে প্লাস, এই প্লাসটা আমি এখানটায় দিলাম। এবার দেখো এখানে একই রকম ভাবে এই দুটো একটা সূত্র, a কিউব মাইনাস b কিউব, তাহলে এখানে আমি যোগ করব 3 আর 4 এ কত, 7। তো তুমি লিখবে -7, ওকে। আচ্ছা এই প্লাস এর প্লাস তুমি বসিয়ে দাও,
আবার কি করবে, এই দুটোর জন্য একটা সূত্র হয়ে যাচ্ছে, তাহলে 5 আর 6 কত, 11। তুমি কি করবে, -11 লিখবে। এই প্লাস এর প্লাস, এবার এখানে দেখো 6 আছে, এখানে কিন্তু 7 আর 8টা কিন্তু মিসিং, রাইট? তো এই দুটোকে তোমাকে ধরে নিতে হবে। তাহলে 8 আর 7 কত, 15। তো আমরা এখানটা লিখবো -15। ওকে, আবার এখানে রয়েছে প্লাস, তো এই যে 9 আর 10 কত হবে, 19। আমরা লিখবো -19। এবার কি করব, এবার আমরা জাস্ট মাইনাস গুলোকে তুলে দিচ্ছি, দেখো ব্র্যাকেট গুলো তুলে দেব, -3 প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -11। আমি এটাকে একবারে করতে পারতাম, হয়তো তোমরা অনেকেই বুঝতে পারতে না। তো তোমাদের বোঝার জন্য কিন্তু আমি একটু ডিটেইলসে করছি, কেমন? দেখো সব মাইনাস, তাই না? তো এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো, 3 10 7, তাই তো? সরি 10, 10 হচ্ছে 20, 30 40 50 55, -55। তাহলে আমার উত্তর এসে গেছে। কোথায় আছে -55? অপশন ডি তে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু কমেন্ট করে তোমরা প্লিজ জানিও যে প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পারছো কিনা, কেমন? চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি আছে, 1/2 প্লাস 1/6 প্লাস 1/20 প্লাস 1/30 এইভাবে চলছে। এখানে মানে ডট ডট অর্থাৎ এইভাবে সিরিজটা কন্টিনিউয়াসলি চলছে। শেষে আছে 1/n ইনটু n প্লাস 1 ইকুয়াল টু কত? এটাও কিন্তু একটা সিরিজ। দেখো এই কোশ্চেনটা যদি আমি একটু লং প্রসেস করি অনেকটা সময় লাগবে। তো শর্ট ওয়েটা তোমাদেরকে বলে দেই, এই যে সংখ্যাগুলো রয়েছে তুমি এদেরকে এমন ভাবে ফ্যাক্টরাইজেশন করবে বা ব্রেক করবে যাতে এদের মধ্যে ডিফারেন্সটা থাকে 1। সো তুমি এই 2 কে কি করতে পারো, 1 ইনটু 2 করতে পারো, রাইট? এই 6 কি করতে পারো তুমি, 2 ইনটু 3। দেখো আমি প্রত্যেকটা ভেঙে দেখাই। 20 কে করতে পারো 4 ইনটু 5। আচ্ছা, এই 30 কে করতে পারো 5 ইনটু 6। আচ্ছা, এবার এটাকে কি করবে, এটাকে তুমি n ইনটু n প্লাস 1 ই করে দাও। এবার এইটা কেন করলাম, দেখো এখানে একটা কথা আছে, একটু বেসিকটা দেখিয়ে দেই। আমরা এই যে লিখলাম না 1, এই দুইটাকে ব্রেক করে আমরা লিখলাম 1 ইনটু 2, তাই না? আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এই 1/1 লিখবো, 1/1 মাইনাস এই 1/2 লিখবো। দেখো 2 লিখবো। এটা লিখলে কিন্তু আসলে আমি আবার আগের টার্মটা ফিরে পাবো, অর্থাৎ এই হাফ হবে। তো আমরা প্রত্যেকটা কিন্তু এইভাবে লিখতে পারি। তাহলে এবার এইভাবে লিখবো আমরা কিন্তু না, কারণ তাতে অনেকটা সময় লাগবে। তো আমি শর্টকাট করার জন্য এখানে একটা কনসেপ্ট বলে দিই। যখনই তোমরা এইরকম ফরম্যাটে পাবে তুমি কি করবে, লিখবে প্রথমে লিখবে 1 বাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? 1 বাই ডিফারেন্স। তারপরে কি করতে হবে, ফার্স্ট মাইনাস লাস্ট। এই কোশ্চেনগুলো দেখলে ট্রেনের কথা মনে করবে, যে ট্রেনের ফার্স্ট ইঞ্জিন এবং শেষ ইঞ্জিন, তাই না? বা ফার্স্ট কামরা সেকেন্ড কামরা। এবার দেখো এই 1 তো ঠিক আছে, নাহলে আমি বুঝলাম যে এটা সূত্রের 1। দেখো অঙ্কটা কত সহজে হয়ে যাবে, সূত্রের 1 লিখলাম। এই ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এই যে তুমি ফ্যাক্টরাইজেশন করছো তাদের ডিফারেন্স, এদের ডিফারেন্স প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম থাকবে। তো এই ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা হচ্ছে 1। তো 1/1 না লিখলেও কিন্তু চলে যায়। এরপর কি করবে, এই যে ফার্স্ট, তার মানে কি ফার্স্ট হচ্ছে এই যে তুমি ফ্যাক্টরাইজেশন করছো কি 1 বাই এই 1টা লিখবো আমরা, এই যে যেমনটা এখানটা দেখিয়ে দিয়েছি। তো এখানে ফার্স্ট আমরা লিখলাম 1/1। এরপরে কি মাইনাস, এই যে লিখলাম মাইনাস। এবার হচ্ছে কি লাস্ট, লাস্ট তাহলে কি হবে, এই 1 বাই এই n প্লাস 1। তো আমরা এখানটা লিখবো 1 n প্লাস 1। ওকে, এবার আমরা কি করব, দেখো একটু আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। টোটাল বিষয়গুলো হচ্ছে কি আগে তোমাকে বুঝতে হবে, যদি তুমি বুঝতে না পারো কখনোই কিন্তু অঙ্ক সলভ করতে পারবে না, কেমন? আর যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে লিখতে হয় তাহলে তো অনেক সময় চলে যাবে। তো এই টোটাল বিষয়টাকে একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এই জাস্ট যে সূত্রটা বললাম যে 1 বাই ডিফারেন্স ইনটু ফার্স্ট মাইনাস লাস্ট, এটা শুধু একটু খেয়াল রাখবে, তাহলে দেখবে এই ধরনের সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা করে ফেলতে পারবে। ওকে, কারণ এই ডিফারেন্সটা প্রত্যেকটা জায়গায় যে সমান হবে এরকমটা নয়। দেখো এর পরের কোশ্চেনগুলোতে আরো ভালো বুঝতে পারবে। তো আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, দেখো এই 1/1 এর কোনো ভ্যালু নেই, আমরা এটার কাজ করব। কি হবে, এখানে লসাগু করলে n প্লাস 1 হবে, রাইট? এটা কি হবে, n প্লাস 1 মাইনাস এর মাইনাস n প্লাস 1 এর মধ্যে একবার যায়, তাহলে আমরা কি করব, এটা কেটে যাচ্ছে, n থাকছে আর এখানে থাকছে n প্লাস 1। তো কোথায় আছে আমাদের উত্তরটা, অপশন ডি তে আছে। সো অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। ওকে,
চল নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন একই টাইপের কোশ্চেন। আমরা জানি যে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমরা অনেক সময় এই যে ডট থাকে, তাই তো, আমরা অনেক সময় ডটটাকে কি, দেখো প্রোডাক্ট দুটো টাইপের হয় গুণ, তাই না? একটা ডট প্রোডাক্ট আমরা বলি আর একটা ক্রস প্রোডাক্ট। এটা হচ্ছে ডট প্রোডাক্ট, এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো এই যে কোশ্চেনটি রয়েছে এটা কিন্তু ক্রস প্রোডাক্ট, অর্থাৎ গুণ আকারে রয়েছে। তো 1 আমরা আবার এটাও ভাবি যে 1.4, তো ঠিক আছে তুমি 1.4 ভাবো, তবে হ্যাঁ এই কোশ্চেন করার সুবিধাতে তুমি এটাকে ডট প্রোডাক্ট হিসেবে ভাবো, অর্থাৎ গুণফল হিসেবে ভাবো, তাহলে অঙ্কটা অনেক সহজে হয়ে যাবে। দেখো আমি যেটা বলতে চাইছি বা বোঝাতে চাইছি, এখানে 1.4 আছে, একে যদি আমি ফ্যাক্টর করি তাহলে আমি এইভাবে লিখবো 1 into 4। ওকে, এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখবো 4 into 7। এটাকে যদি আমি লিখি তাহলে কি হবে 10 into 13। এটাকে যদি আমরা লিখি কি হবে 13 into 16। আচ্ছা একটু আগে তোমাকে একটা নিয়ম বলেছিলাম কি, 1 by difference into first minus last। তো 1 by difference আমরা লিখবো, এদের মধ্যে ডিফারেন্সটা কত দেখো, প্রত্যেকটা জায়গায় এদের ডিফারেন্সটা হচ্ছে 3, সো তোমাকে লিখতে হবে 1 by 3। এবার কি লিখবে তুমি ফার্স্ট, ফার্স্ট কি হবে এই 1 বাই এই যে 1, এটা হচ্ছে ফার্স্ট, তো 1 বাই 1 কে আমি ডাইরেক্ট 1 লিখতে পারি, মাইনাস শেষ লাস্ট কত এই 1 বাই এই 16, তো 1 বাই আমি 16 এখানটা লিখলাম। কেমন? চলো এবার আমি ক্যালকুলেশনটা করব। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে 1 বাই 3 ইনটু 16, 16 কে 16 আর এক বাদ দিলে 15। তাহলে আমরা এটাকে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে 5, তাই তো? তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি 5 বাই হচ্ছে 16। কোথায় আছে 5 বাই 16? অপশন বি তে আছে। ঠিক আছে, তোমরা বুঝতে যদি না পারো প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর চেষ্টা করো এই সিরিজটাকে পুরো কমপ্লিট করার। দেখো বেশি না, জাস্ট একটা মাস আমার এই ক্লাসগুলোকে নিয়মিত করো। তোমার লেভেল, তোমার এখন যে জায়গায় আছো এক মাস বাদে তোমরাই আমাকে এসে বলবে যে স্যার আমার লেভেল আপ হয়েছে না ডাউন হয়েছে, এটা অ্যাটলিস্ট জানিও। কিন্তু রেগুলার ক্লাসগুলো দেখতে হবে, প্রত্যেকটা ক্লাস, কোনো ক্লাস মিস করা যাবে না। ঠিক আছে, একবার দুবার 10 বার দেখো, কোনো সমস্যা নেই। দেখো এবার একটা আবার সিরিজের যোগ রয়েছে, হঠাৎ করে একটা যোগ অঙ্ক দিয়ে দিয়েছে, এর কিন্তু কোনো দেখা গেলো কি আরো কিছু টাইপ, এর বেসিকটা এখানে নেই। তো ওই জন্য বললাম ভাই একটা বইতে কখনো সমস্ত টাইপ কভার করা থাকে না। তো যেমন কি হয়, তোমরা হয়তো অনেকে আমার মেটেরিয়ালটা দেখেছো যে আমি সমস্ত টাইপ কিন্তু কি হয়, মার্কেটের যত বই আছে সব বইকে একত্রে করে নিজের মতো করে একটা মেটেরিয়াল রেডি করি, যে মেটেরিয়ালটা পুরো স্বয়ং সম্পূর্ণ বলা যেতে পারে, কারণ আমরা মার্কেটের 10টা বই থেকে একটা মেটেরিয়াল তৈরি করি, যেটা একটা বইতে সমস্যা। দেখো হঠাৎ করে একটা যে অঙ্ক করতে দিচ্ছে, এবার তুমি এটা কি করে করবে? এই সিরিজেরও কিছু রুলস রয়েছে, ন্যাচারাল নাম্বারের সিরিজ, অড নাম্বারের সিরিজ, ইভেন নাম্বারের সিরিজ। হঠাৎ কোনো জায়গা থেকে যদি কোনো সিরিজ শুরু হয়, যেমনটা হচ্ছে এখানে, দেখো এখানে প্রথম থেকে নেই। তো যাই হোক আমরা এই কোশ্চেনটা আগে সলভ করব। দেখো 45 থেকে 115 অব্দি সংখ্যাগুলোকে যোগ করতে হবে। এবার বিষয় হচ্ছে এই সংখ্যা যদি আমি নরমালি যোগ করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তাই তো? তো আমরা শর্টকাট কি করে করব, এরও কিন্তু কিছু সূত্র রয়েছে। দেখো সবার প্রথমে আমরা একটা সূত্র জানি, যদি কিনা এক থেকে কোনো সিরিজ শুরু হয়, এক থেকে কোনো সিরিজ শুরু হয় এবং n তম পদের যোগফল নির্ণয় করতে বলে, তখনই কিন্তু তুমি সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবে। সেই কি সূত্র, দেখো সূত্রটা একটু বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে তোমরা আশা করি জানো, n into n plus 1 by 2। আশা করি তোমরা প্রত্যেকে এই সূত্রটা জানো, কিন্তু এখন এই কোশ্চেনের ক্ষেত্রে এই সূত্র কি করে অ্যাপ্লাই করব, এটাই হচ্ছে মেইন বিষয়। যেহেতু এখানে এক থেকে নেই, আমি ধরে নেব, এখানে এক থেকেই আছে। তাহলে এক থেকে যদি 115 থাকে তাহলে আমি কি করব, আমার n হচ্ছে 115, তাহলে আমি লিখব 115 ইনটু n প্লাস 1, অর্থাৎ 115 প্লাস 1 116, 116 বাই হচ্ছে 2। আমি এটার যদি ক্যালকুলেশন করি আমার উত্তর এসে যাবে। এটা ক্যালকুলেশন করতে হবে, তুমি ক্যালকুলেশন করো। তো এটা হলো একটা প্রসেস। এটা আরো একটা প্রসেসে করা যায়, কিভাবে চলো সেটা দেখিয়ে দিই। দেখো আর যে দ্বিতীয় প্রসেস সেটা হচ্ছে তোমার প্রথম সংখ্যা, প্লাস শেষ সংখ্যা, আমি প্রথমটাই লিখলাম শুধু, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু নাম্বার অফ টার্ম, ইনটু নাম্বার অফ টার্ম, মানে কতগুলো সংখ্যা রয়েছে, ওকে, বাই 2। এটা করলেও কিন্তু তোমার উত্তরটা চলে আসবে। আচ্ছা কিভাবে, এখানে প্রথম সংখ্যা হচ্ছে 45, শেষ সংখ্যা হচ্ছে 115, সরি হ্যাঁ ঠিক আছে 115,
ইনটু নাম্বার অফ টার্ম আমরা লিখবো। নাম্বার অফ টার্ম বলতে কি, যে 45 থেকে 115 অবধি কতগুলি সংখ্যা আছে। এবার এই নাম্বার অফ টার্ম কি করে বের করব? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা তার সাথে +1 করবে। এবার কথা হচ্ছে কেন +1টা করব? কারণ আমরা এই দুটো সংখ্যাকে যদি নরমালি মাইনাস করি তাহলে এদের ডিফারেন্সটা পাবো। অর্থাৎ এই যে 45 সংখ্যাটাকে আমরা কখনোই ধরি না, এই কারণে শেষে +1টা করতে হয়। তাহলে নাম্বার অফ টার্ম কি করে হবে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা তার সাথে অলওয়েজ +1 করবে, তবেই তুমি পাবে কতগুলি সংখ্যা রয়েছে। কেমন? তো আমরা যদি এটা করি, মাইনাস করি, কত পাবো? দেখো 115 থেকে যদি আমি 45 বাদ দিয়ে দেই তাহলে পাবো আমি 70, তাই তো? 5 5 0 আর 45, তাই তো? হ্যাঁ ঠিকই আছে। 0 4 আছে 11 সমান 7, 70। তাহলে এখানে কিন্তু আমাকে লিখতে হবে 71। তো এবার আমরা একটু করে দেখি কি হয়। তোমার এটা কত আসবে? 45 50 60 160, আচ্ছা, ইনটু 71, রাইট? তাহলে কত হবে? 80 ইনটু 71। তাহলে এখানে আমরা যদি এটাকে গুণ করি, শেষে 0, 8 ওকে 8, 7 8 56। দেখো ভাই, আমার উত্তর কিন্তু এসে গেছে। কোথায় আছে? এই যে অপশন সি। তো এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। ওকে, তো এই যে সিরিজ, এগুলো সূত্র বাদ দিয়ে কিন্তু সম্ভব নয়। আবার দেখো পরবর্তী যে সিরিজটা, এখানে হঠাৎ কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, এবার এর বেসিকটা যদি না জানো তুমি কি করে করবে, তাই না? তো যাই হোক, আমরা এই কোশ্চেনটি সলভ করব। এবার এই স্কোয়ার যদি থাকে বর্গ, কোনো বর্গ সংখ্যার যোগফলের একটা সূত্র আছে, সূত্রটাকে জানো। এই সূত্র কখন অ্যাপ্লাই করবে? যখন 1 থেকে শুরু হবে। n * n + 1 2n + 1। ওকে, আচ্ছা এটা একটু বড় হয়ে গেল তো। 2n + 1/6, এই সরি, এত বড় সূত্র তোমাকে মনে রাখতে হবে ভাই, এর বিকল্প কিন্তু কিছু নেই, তোমাকে মনে রাখতেই হবে। তবে ডাইরেক্ট তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারছো না। এই সূত্র কখন অ্যাপ্লাই করবে? যখন 1 থেকে শুরু হবে সিরিজটা। কিন্তু এখানে 1 থেকে নেই, ওই আগের মতো কনসেপ্ট। তুমি ধরে নাও এখানে 1 থেকেই আছে, তাহলে তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 1 থেকে যদি থাকে, আমার প্রথম সংখ্যাটা n কত? 20, আমি লিখলাম 20 ইনটু n + 1, তাহলে 20 + 1 কত হবে? 21। আচ্ছা, ইনটু 2n + 1, তাহলে n যদি 20 হয় 2n কত হবে? 40, 40 + 1 41, বাই কত? 6। এটা করলেই কিন্তু উত্তর আসবে না, এর সাথে আরো কাজ করতে হবে। কি করতে হবে? যেহেতু এখানে 1 থেকে 10 নেই, 1 থেকে 10 এর স্কোয়ারটা এখানে মিসিং, আমরা ধরে নিয়েছি এই যোগ করার সময়, তাহলে ওই সংখ্যাটা তোমাকে বাদ দিতে হবে। বাদ কি করে দেবে? অর্থাৎ এই 1 থেকে 10 এর, এটার জন্য এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তখন এই n হয়ে যাবে 10, তো আমি এটা পাশে লিখলাম। n টা তখন হয়ে যাবে 10 ইনটু n - 1 অর্থাৎ 10 আর 1 হচ্ছে 11 লিখলাম। আচ্ছা, n তো 10, 10 ইনটু 2 20 21, এই যে লিখলাম 21 ডিভাইডেড বাই 6। এবার তোমাকে এই ইকুয়েশন সলভ করতে হবে, তবে গিয়ে তুমি আনসারটা পাবে। তো দেখ, আমি ইকুয়েশনটা তৈরি করে দিলাম। এটা তোমরা প্রত্যেকে একটু নিজে সলভ করো এবং উত্তর কত হয় কমেন্ট করে একটু জানাবে। ওকে, তো চলো দেখি আমাদের পরবর্তী যে কোশ্চেন রয়েছে। একটু সেম টাইপ, তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যদি কোনো সিরিজে দেখো কখনো কমন নেওয়া যায়, তুমি সবার প্রথমে সেখান থেকে কমন নিয়ে নেবে, তাহলে তোমার একটা প্লাস পয়েন্ট রয়েছে। তো এখান থেকে যদি আমি 2 এর স্কয়ার কমন নিই, এই প্লাস 2 এর স্কয়ার যদি কমন নিই, কি পড়ে থাকবে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আচ্ছা, এইভাবে আমাদের শেষে পড়ে থাকবে 10 স্কয়ার, রাইট? 10 স্কয়ার। এবার এই যে 2 এর স্কয়ার, দ্যাট মিন কত? 4। এই 1 থেকে 1 এর স্কয়ার থেকে 10 এর স্কয়ার, এই যে আবার সিরিজ পেয়ে গেলাম, এর যদি আমরা যোগ করি, তুমি ওই সূত্রটা ইউজ করবে। কোন সূত্র? এই সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র তুমি যদি অ্যাপ্লাই করো, এর মানটা কত আসবে আমি একবারে বসিয়ে দিচ্ছি। এই যে 10 তুমি এখানে ধরো, তো এখানটা আমি একটু দেখে দিচ্ছি, এখানটা একটু নোট করে। 10 ইনটু 11 ইনটু 21 বাই হচ্ছে 6, এটা করলে পাবে 385, 385। ওকে, আমি একবারে করে দিলাম। তো এখানটা আমরা লিখে দেব 385, এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি। তাহলে চলো গুণ করি। 4 5 20 0, হাতে আছে 2, 2 4 8 32 আর 2 34 এর 4, হাতে 3, 3 4 12 আর 3 15। তাহলে কত হলো? 1580। কোথায় আছে 1580? 1500, এই ও সরি 1540, অপশন সি হবে।
এই কোশ্চেনগুলো সূত্র বাদে কিন্তু সম্ভব নয় ভাই, তাই আমিও সূত্র দিয়ে দেখাচ্ছি। তবে হ্যাঁ, ম্যাথিক্যাল টিপস গুলো পাবে এর পরবর্তী চ্যাপ্টার গুলো থেকে, ঠিক আছে? কারণ নাম্বার সিস্টেমে বেসিক জিনিসগুলো হয়তো তোমাদের জানা নেই, তাই আমাকে একটু লং ওয়েতে দেখাতে হচ্ছে। এবারের কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। আমরা কিভাবে সলভ করব? তোমরা অনেকেই আছো এগুলো ভাগ করে করো, ঠিক আছে? ভাগ করে দশমিকে কনভার্ট করে নাও, দেন তোমরা দেখো কোনটা এর মধ্যবর্তী রয়েছে। কোশ্চেনটি আগে দেখবো, নিচের কোন ভগ্নাংশটি 7/8 থেকে ছোট কিন্তু 1/3 থেকে বড়? আমি কি করব, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমি যদি একটু সমান করি তাহলে কি হবে? আচ্ছা, আরেকটা হচ্ছে 1/3। আমি এই দুটোর এলসিএম করলে কত পাবো? 24। তো সংখ্যা দুটোকে সমান করছি, তো এর সাথে আমি 3 গুণ করে দেব, তাহলে দেখো 3 8 24, এর সাথে আমি 8 গুণ করে দেব। তো এখানেও আমি 8 গুণ করব, এখানেও আমি 3 গুণ করব। তাহলে দেখো সংখ্যাটা কি হয়ে গেল, একটা হচ্ছে 3 সাথে 21, আর একটা সংখ্যা হচ্ছে 8 ওকে 8। তাহলে ওরা যে সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে কি, এত থেকে বড় কিন্তু এত থেকে ছোট, অর্থাৎ 8 থেকে ছোট আহ, এবং এত থেকে, একটু এখানে বাংলাটা মিস্টেক আছে, লেস দেন, এত থেকে ছোট, ঠিক আছে? এত থেকে ছোট আর এত থেকে বড়। ও হ্যাঁ, ঠিক আছে, সরি, ঠিকই বলেছি। তাহলে কি এর মধ্যবর্তী কোনো একটি সংখ্যা হবে। তো এই যে চারটে অপশন, এর মধ্যে থেকে দেখে বলতে হবে কোন ফ্র্যাকশনটা বা কোন ভগ্নাংশটি এর মধ্যবর্তী স্থানে বসতে পারে, তবেই তো আমরা বলবো এটা থেকে বড় এটা থেকে ছোট। দেখো কি করে, আমরা এখানে 24 করেছিলাম, এখানেও দেখো প্রত্যেকটা সংখ্যা, এটা 24 আছে, এটাকে 24 করতে গেলে 2 গুণ করতে হবে, রাইট? তাহলে আমরা এখানেও 2 গুণ করে দেব। এটা তো 24 আছে, কিছু করার দরকার নেই, এটা 24 করতে গেলে 6 গুণ করতে হবে, আমি এখানেও 6 গুণ করে দেব। তাহলে প্রত্যেকটা হরগুলো সমান হয়ে গেল। তাহলে লব এখানে 6 হলো, এখানে 23 হলো, এখানে আমাদের 12 দুগুণ 11 দুগুণে 22 হলো, আর এখানে আমাদের 17 হলো। তাহলে তুমি বলো তো এই মিডিলে কোন সংখ্যাটি বসবে? তুমি বলবে স্যার কোনটা আবার বসবে? এই 17 বসবে, তাই না? যেটা 8 থেকে বড়, 21 থেকে ছোট, বাকিগুলো তো একটু এর মধ্যে বসবে না। তাহলে তুমি বলে স্যার তাহলে আপনি অপশন ডি টিক করে দিন। আমি তাই করলাম, শেষ উত্তর। তাহলে দেখো আমরা ফার্স্ট পার্টে 10টা কোশ্চেন সলভ করেছি, পার্ট 2 তে আমি আরো 10টা কোশ্চেন সলভ করলাম। তো তোমরা প্রত্যেকে একটু জানিও তোমাদের কেমন লাগছে। আর আরেকটা কথা আবার রিপিট করছি, প্লিজ তোমরা যদি এই ডক্টর আর এস আগরওয়াল স্যারের বইটির সম্পূর্ণ সলিউশন পেতে চাও, তোমাদেরও কিন্তু কিছুটা দায়িত্ব নিতে হবে। দেখো যেমনটা আমি কষ্ট করে ভাই সমস্ত কোশ্চেন দেখো তোমাদের জন্য বাংলাতে ইংলিশে টাইপ করে পিপিটি বানিয়ে এই যে এসে রেকর্ড করে আপলোড করছি তোমাদের কিছুটা শেখানোর জন্য, টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু দিচ্ছি। তো বিনিময়ে জাস্ট তোমরা এই ক্লাসগুলো ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। দেখো ভাই আমি যেমন টাইম দিয়ে এইটুকু করছি তোমাদের জন্য, তোমরা জাস্ট একটু টাইম দাও, এই ক্লাসগুলো ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করো, নিয়মিত ক্লাসগুলো দেখো। দেখো এর আগে আমি রেগুলার ক্লাস প্রোভাইড করতে পারতাম না, যাই হোক অনেক কিছু প্রবলেম এই চ্যানেলে হয়েছে। তো তোমাদের একটু সাপোর্ট চাই যাতে এই চ্যানেলটা আবার আগের জায়গায় আমরা ফিরে আসতে পারি। কারণ কি বলতো, যদি ভিউ না আসে না, তাহলে ক্লাস রেকর্ড করা বা লাইভ আসার মোটিভেশনটাই হারিয়ে যায়, এনার্জিটা হারিয়ে যায়। যদি ভিউটা আসে, অর্থাৎ কি যে সবার ভালো যদি লাগে, দেখো খারাপ হলে সেটা বলে দেবে স্যার আপনার বোঝানোর টেকনিক ভালো না, দেন আমি ক্লোজ করে দেবো, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি মনে হয় ভালো, তো এই ভালো জিনিসটা কেন সকলের মধ্যে তোমরা একটু ছড়িয়ে দেবে না? আজকাল দেখি সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু যেগুলো আমাদের মানে পড়াশোনা রিলেটেড, সেই জিনিসগুলো ভীষণ পরিমাণে আমরা তার পেছনে সময় দিই, সেগুলো ভাইরাল হয়। অথচ দেখো এই পড়াশোনার বিষয়টা যতই আমি ভালো জিনিস দিই, কখনোই সেটা সবার মধ্যে বা মাঝে আমরা শেয়ার করি না। তো এইটুকু হেল্প তোমাদের থেকে চাই, প্লিজ তোমরা ক্লাসগুলো একটু শেয়ার করো। আর আমি আজকের পার্টটা বেশি লং করছি না, পরের পার্টে আমি আবার পরের কোশ্চেন গুলো নিয়ে আসবো। আমি এইভাবেই কথা দিচ্ছি, এক এক করে টোটাল বইটাকে কিন্তু কমপ্লিট করে দেব, যদি তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে? এমনটা যেন না হয় আমাকে মাস পথে আবার এই সিরিজটাকে বন্ধ করতে হচ্ছে। টোটালটাই ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা আমার সাথে থাকলে আমি আছি। ওকে, চলো।